আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই কথা বলার মাধ্যমে যারা বলে রাসূল নূরের তৈরি, তারা দলিল দিতে চায় যে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নূরকে তৈরি করেছেন, এর দ্বারা বোঝা যায় রাসূল নূরের তৈরি। কিন্তু এই কথাটা আদৌ কোনো সত্য না। আমরা হাদিসের কিতাবের মধ্যে তালাশ করলে পাই, হাদিসের সহিহ সনদে বর্ণিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে, কলম। হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা খালাকাল্লাহু খালকা আল কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে সৃষ্টিকে সৃষ্টি করেছেন সেটা হলো কলম। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে কলম উক্তুব, তুমি লেখো। কলম বললেন মাযা আক্তুব, আমি কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের জবান খুলে দিয়েছেন। কলমকে বলতেছে তুমি লেখো, কলম বলে আমি কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার তাকদীর তুমি লিপিবদ্ধ করো। এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি? কলম। সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। অতএব যারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রাসূলের নূরকে সৃষ্টি করেছেন, এই কথাটা একদম বানোয়াট, মিথ্যা হাদিসের নামে চালিয়েছে। হাদিসের নামে জাল হাদিস, বানোয়াট হাদিস।